যাকে মনে প্রাণে ভালোবাসতাম, যে তারকাটা, বিশেষ করে ওপার বাংলার যে সুপারস্টার মেগাস্টার বলেন মিঠুন দা, সেই মিঠুন চক্রবর্তী আজকে তার মুক্তি গেছে কথাগুলো শোনার পর আপনারা যারা বাংলাদেশের অডিয়েন্স আছে তারা হতাশ হয়ে যাবেন, কেননা আমার মতো হতাশ হয়ে যাবেন। মানে সে এইভাবে বাংলাদেশকে দেখতো আর এইভাবে তার মন মানসিকতা ছিল। আরে ভাই একটু শুনি। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবিনি। সাবাস, বাংলাদেশ এরকম হবে ভাবি নেই। কেন রে, কেন মিঠুন দা, কেন ভাবেননি? ও আচ্ছা আচ্ছা, আপনি কি ওই গদি মিডিয়ার লোক, বুঝছি তো, তার কারণে তো এই ভাবনার দাদা। আরে দাদা দাঁড়ান, আরো কি বলছে আপনারা শুনলে কি রক্ত মাথায় উঠে যাবে। কেননা মিঠুনের মতো লোক তারা রাজনীতিতে যাওয়ার পর তাদের ভাষা দেখেন কিরকম। একটা মানুষ, আমি মনে করি কোনো আর্টিস্টেরই রাজনীতি করা উচিত না। একটা আর্টিস্টকে, একটা শিল্পীকে পুরো বাংলাদেশ না পুরো পৃথিবী তাকে ভালোবাসে, এবং সে একজন জ্ঞানী গুণী ব্যক্তি এবং স্বতন্ত্র প্রার্থী। দলমল শেষে সে মানুষের কথা বলবে। সেই লোকটা যখন একটা গদিতে যায়, একটা দলে লিপিবদ্ধ হয়ে যায়, তার পরিস্থিতি আপনারা আজকে আমাদের বাংলাদেশের মাশরাফি বলেন, আজকে সাকিব আল হাসানি বলেন। তো এইগুলো লোকের আসলে অতি লোভের কারণে এইগুলো অবস্থা। দেখেন মিঠুন চক্রবর্তী আরেকটা কথা বলছে, দেখেন, ডু নট আন্ডারএস্টিমেট ইন্ডিয়া। ও নট নো, ইন্ডিয়াকে নিয়ে আমরা কোনো কিছুই বলতে চাই না, আর ইন্ডিয়াকে নিয়ে আমরা কোনো মত করতে চাই না। আপনারাই থেমে যান, আমরা কি বলছি এমন কিছুই বলিনি। আপনারা যা যা করছেন তার উত্তর দিছি জাস্ট। আরে দাদা, আপনি কি ওই যে রিপাবলিক বাংলার নিউজ দেখে আপনার মাথা চলে গেছে? ওই পাগল ছাগলের কথা শুনে বুঝছি, জানি তো আপনাদের মাথা চলে গেছে, কেননা মোদির সাথে আপনারা আছেন, আর মোদির ওনারই তো সবকিছু এগুলো, তো ওনার ওয়াইফ বলেন, ওনার এক্স বলেন, সবকিছু তো আপনাদেরই, তো এর কারণে মাথা আপনাদেরও গেছে। যাই হোক, আমরা কিন্তু এখনো আপনাদেরকে ভালোবাসি, তবে আপনাদের ব্যবহার কথাবার্তা একটু নাগাম দিয়ে বলেন, না হলে বাঙালি জানেনি তো পুরা এক, এরা যাই করুক কামড়া কামড়ি নিজে ঘরের মধ্যে, কোনো দিন শেষে কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেবে। তবে এইটা আপনারা ভুলে দেবেন না, বাংলাদেশকে খোঁচাখুচি করিয়েন না, এটা ঘুমান্ত টাইগার, ঘুমান্ত টাইগারকে জাগাইয়েন না, তাহলে ভেজালে পড়ে যাবেন দাদারা, ভেজালে পড়ে যাবেন। পরে কি বলছে দেখেন, কষ্ট পেয়েছি, কষ্ট পাইছে রে, কষ্ট পাইছে, কষ্ট পাইছে, কেননা আপা চলে গেছে, বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে, এনারা খুব কষ্ট পাইছে মনের ভিতর থেকে। আরে ভাই, যেখানে আমরা 18 কোটি বাঙালি হাসতেছি আর আপনারা কষ্ট পান, তাহলে বিষয়টা কেমন না? মানে আমাদের খুশি দেখে যদি আপনারা কষ্ট পান, তাহলে তো আপনারা আমাদের প্রতিবেশী না, আপনারা আপনার দুশ্মন। আপনাদের যে ব্যবহার ইতিপূর্বে যা করছেন, এখনো থেমে যান। মিঠুন দা, আপনার ওই যে মারবো এখানে লাশ পড়বে আপনার কোলে যায়, ঠিক আছে? এসব ভক্কচকর সিনেমা করছেন, ভালো করছেন খারাপ করছেন, এগুলো নিয়ে কথাবার্তা বলতে চাই না, বাধ্য করিয়েন না। নেক্সট টাইমে কিন্তু একেবারে ধুয়ে দেবো, ঠিক আছে? তো একটা কথাই বলি, আপনাদেরকে ভালোবাসি, আমি এখনো বলি, নেক্সট টাইমে আর এই ধরনের কথাবার্তা বলবেন না। মিঠুন চক্রবর্তী আপনাকে বলতেছি, কেননা বললে আর পাবলিক আপনাকে যতটুকু ভালোবাসে ততটুকু বাসবে না, আপনাকে লাত্তি দিয়ে ওই যে মোদির কাতারে ফলাই দেবে। আপনি তো ওই কাতারেরই লোক, ওইখানে তো কি হাত মিলাইছেন না, আপনিও পৌঁছে গেছেন অলরেডি। তো ওই যে সন্তান সিনেমা নিয়ে আপনি এটা নিয়ে পড়ে থাকেন না, আপনার সন্তান সিনেমা খাদানের সাথে কি নাকানো চুবনি খাইতেছে, খাদান ধরে আপনার সিনেমাকে লাত্তি দিয়ে ফলাই দেয়, পাগারে ফলাই দিয়ে চুবাইতেছে, সেগুলো নিয়ে ভাবেন না। আপনার তো কেরিয়ার ধ্বংস, এই বৃদ্ধ বয়সে আজকে আজকে তো গেছেন গা, তো মাথাও চলে গেছে এর সাথে সাথে। আমি তো বুঝতে পারছি সেই বিষয়টা, কেননা না হলে আপনার যে মুখ দিয়ে এই ধরনের কথাবার্তা আসতো না দাদা। আপনি আপনার সিনেমা প্রমোট করুন, আপনার সিনেমা এবং কি আপনি ঘুরে দাঁড়ান, সেটার দিকে নিজের দিকে চোখ রান, নিজের পাশায় গুছিয়ে অন্যের পাশায় খুঁজবেন না, ঠিক আছে? তো নিজের ক্যারিয়ারটা আবার ঘুরে দাঁড়ান না, শেষ বয়সে আসলে একটা সুপার ডুপার বাম্পার হিট ছবি দিয়ে টাটা বাই বাই করে দেন। আর এরকম করে ফ্লপ ফ্লপ যদি সিনেমা করেন না, তাহলে আর ক্যারিয়ার থাকবে না। মানুষ পাস্ট মনে রাখে না, ফিউচারে কি করতেছেন সেটা দেখবে, তো ফিউচার দেখে আপনাকে সেই ডাস্টবিনের কাতারে দাঁড় করাবে। ঠিক আছে দাদা, আসলে কথাগুলো বলতে চাইলে অনেক কথা বলতে পারি এবং নিতে পারবেন না, যত বলবো অত খারাপ লাগবে। যাই হোক, সেটা বড় কথা না। আমি কিন্তু আপনাদের মতো একতরফা কোনো কথা বলতে পারবো না, আমি একজন ইউটিউবার, আমি সত্যটা বাস্তব, সেই কথাগুলো আমি রিপ্লাই এবং উত্তর হিসেবে দেবো। তো দেখেন আজকে মিঠুন দার যে কথাটা, এটা কিন্তু একেবারে পুরো 18.5 কোটি বাঙালি আমরা কষ্ট পাইছি। কেননা তারা কিসের জন্য কষ্ট পাবে? তারা বলবে না বাঙালি যারা যেটা কইছে, এবং আমাদের বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, ওনারাও বাংলা কথা বলে, তো সেই হিসাবে তারা খুশি হওয়ার কথা ছিল, কিন্তু মাগার উল্টাটা হয়েছে। কেন রে, এটা কেন? নানি বাড়ি আর আসতে পারেন না? হ্যাঁ, নানির বাড়ি আসা যাবে না। যাই হোক, সেটা বড় কথা না, ভালো থাকবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না দাদা, বর্ডার নিয়ে ছোট করবেন না, আমরা বাঙালি দিন শেষে। ভালো লাগলে ভিডিও শেয়ার করেন।